আসসালামু আলাইকুম। প্রশ্ন 14, দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল হচ্ছে 32। প্রশ্ন ক, সূত্রের সাহায্যে গুণ করো। 2x প্লাস 3 বন্ধনী ক্লোজ অর্থাৎ ইনটু বন্ধনী 2x মাইনাস 7 বন্ধনী ক্লোজ। আমরা এটাকে কি করব? সূত্রের সাহায্যে গুণ করব। এর জন্য আমরা একটি সূত্র জানি। সূত্রটি হচ্ছে কি? সূত্রটি এরকম যে সূত্রটি আগে তোমাদেরকে লিখে বোঝাচ্ছি আমি। যে এখানে দেখো কি দেয়া আছে, এখানে দেয়া আছে দেখো প্রথম যে পদটি রয়েছে 2x, এখানেও রয়েছে 2x, তাহলে এটাকে আমরা x ধরবো, এখানেও এটা x হবে, তাহলে এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো আমরা b, যেহেতু ভিন্ন রয়েছে। তাহলে এরকম একটি আমাদের সূত্র রয়েছে। তো আমরা সূত্রটি একটু দেখি। x প্লাস a বন্ধনী ক্লোজ বন্ধনী x প্লাস b বন্ধনী ক্লোজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস a প্লাস b বন্ধনী ক্লোজ এক্স প্লাস এ বি। এই সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্কটির সমাধান করতে হবে। প্রশ্ন নম্বর দেব আমরা। প্রশ্ন নম্বর হচ্ছে ক। প্রশ্নটি হচ্ছে 2x প্লাস 3 বন্ধনী ক্লোজ 2x মাইনাস 7 বন্ধনী ক্লোজ। আমরা ইকুয়াল চিহ্ন এখানে দেব না, কারণ জায়গাটা একটু শর্ট হবে, এজন্য আমরা এই বরাবর ইকুয়াল দিয়ে লিখব। x বলতে কি আছে? 2x, এর উপর স্কোয়ার হবে 2x, এর উপর স্কোয়ার, এরপরে প্লাস প্লাস এ বলতে কি আছে? 3 বন্ধনী ক্লোজ করে আমরা 3 লিখব, এরপরে প্লাস 7 বলতে বি বলতে কি আছে? মাইনাস 7 বন্ধনী ক্লোজ। যেহেতু এখানে প্রথম বন্ধনী ক্লোজ করেছি, এখানে কি দ্বিতীয় বন্ধনী দিয়ে x বলতে কি আছে আমাদের? 2x প্লাস এ বলতে কি আছে আমাদের? 3 ইন্টু বি বলতে আমাদের কি আছে? মাইনাস 7 বন্ধনী ক্লোজ ইকুয়াল। এখন আমরা ক্যালকুলেশন করে দেব। তাহলে এখানে 2x আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই কি হবে? 2x অর্থাৎ ডাবল হবে 2x ইন্টু 2x, ক্যালকুলেশন করলে 2 2 4 x স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার। এই প্লাস প্লাস ভিতরে আমরা ক্যালকুলেশন করে দেব আগে। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা যদি একবারেই ক্যালকুলেশন করি তাহলে করতে পারবো, না হলে আমরা চিহ্ন পরিবর্তন করে ক্যালকুলেশন করতে পারি। বোঝার জন্য আমরা চিহ্ন পরিবর্তন করে ক্যালকুলেশন করি। 3কে ঠিক রাখবো, প্লাসে মাইনাসে মাইনাস 7 বন্ধনী ক্লোজ। প্রথম বন্ধনী যেহেতু উঠে গেল, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে গিয়ে প্রথম বন্ধনী হবে ইন্টু 2x, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21 অর্থাৎ 21 ইকুয়াল, এটা যা আছে তাই থাকবে 4x স্কোয়ার প্লাস প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বড়টার সামনে মাইনাস, এর জন্য বন্ধনী ক্যালকুলেশন করে মাইনাস চিহ্ন দিতে হবে। 4 হবে ইন্টু 2x মাইনাস 21 ইকুয়াল 4x স্কোয়ারকে ঠিক রাখবো। এখন কি আছে? এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসে হবে 4 2 8 8x মাইনাস 21 অ্যান্সার এটাই। প্রশ্ন খ, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করো। তা আমরা এখানে রাশি দিয়ে আছে, রাশিটিকে সাজিয়ে লিখব। এর জন্য উপরে মান কিছু দিয়ে আছে, মানগুলো লিখবো আমরা প্রশ্ন নম্বর দিয়ে। প্রশ্ন নম্বর হচ্ছে খ, উদ্দীপক হতে মানগুলো আমরা পাবো। সংখ্যাদ্বয়ের যোগফল হচ্ছে, অর্থাৎ এখানে সংখ্যাদ্বয় হচ্ছে a ও b, এই সংখ্যাদ্বয়ের যোগফল হচ্ছে 12 এবং এর গুণফল হচ্ছে 32। আমরা লিখব উদ্দীপক হতে পাই বা থেকে পাই বা অনুযায়ী পাই, কমা দেব, দিয়ে লিখব a প্লাস b ইকুয়াল 12 এবং এ বি ইকুয়াল 32।
2। এরপরে আমরা প্রশ্নটি লিখব। প্রশ্নে কি আছে, এখন দিয়ে লিখব যে এখন কমা দেব, দেওয়ার পর লিখব প্রশ্নে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটাকে আমরা সূত্রতে প্রকাশ করব। সূত্রতে প্রকাশ করার জন্য এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি 2 কমন নিতে পারি। উভয় পদে যেহেতু 2 আছে আমরা 2 কমন নিয়ে লিখব যে 2 ইন্টু অর্থাৎ বন্ধনী ক্লোজ a স্কোয়ার প্লাস b স্কোয়ার বন্ধনী ক্লোজ ইকুয়াল, এখানে দেব। এখানে দিলে জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে, আমরা চাইলে ইকুয়ালটা নিচে দিয়ে লিখতে পারতাম, তা আমরা এখানে লিখলাম। এখানে লিখলেও হবে বা এখানে দিলেও হবে। 2কে ঠিক রাখবো আমরা। 2কে ঠিক রেখে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের একটি অনুসিদ্ধান্ত আছে, যেহেতু এখানে মান দেওয়া আছে a প্লাস b এবং a b এর মান, আমরা এটাকে অনুসিদ্ধান্তের এর একটি অনুসিদ্ধান্ত আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে, এটা লেখার আগে আমরা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব। যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি প্রয়োগ করব। a প্লাস b বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস 2ab দ্বিতীয় বন্ধনী ক্লোজ ইকুয়াল, এখানে আমরা মান বসায় দেব, 2কে ঠিক রাখবো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ a প্লাস b এর মান হচ্ছে 12 এর উপর স্কোয়ার মাইনাস 2কে ঠিক রেখে ab এর মান হচ্ছে 32 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, মান বসিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেব আমরা ইকুয়াল, আমরা 2কে ঠিক রেখে বন্ধনীর দ্বিতীয় বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোর ক্যালকুলেশন করে দেব 2। যদি আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করতে যাই, যেহেতু প্রথম বন্ধনী উঠে যাবে সেক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী আর থাকবে না। 12কে যদি আমরা বর্গ করি কত হবে, তাহলে 12 দিয়ে 12কে গুণ দাও, তাহলে বের হবে কত 144। 144 এই পদের সামনে প্লাস, এই পদের সামনে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4 3 দুগুণ 6 প্রথম বন্ধনী ক্লোজ ইকুয়াল, এখন 2কে ঠিক রেখে প্রথম বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোকে আমরা গুণ দেব। 2 ইন্টু বন্ধনী উঠে গেলে হবে ইন্টু 0 8 ইকুয়াল, 2 দিয়ে যদি 80কে গুণ দেই তা আমাদের ক্যালকুলেশনে আসবে 0 16 অর্থাৎ 160 160 অ্যান্সার।